মাস শুরুতে বেতন পেলেই অনেকে ছুটে যান বাজারে, কেউ কেউ আবার আগে থেকে তৈরি করা শপিং লিস্ট নিয়ে শুরু করে দেন কেনাকাটা। কিন্তু মাসের শেষের দিকে বিষয়টা অনেকের জন্য রীতিমতো দুশ্চিন্তার। নিত্য পণ্যের দাম, প্রয়োজনীয় আর অপ্রয়োজনীয় খরচ সব মিলিয়ে পকেট ফাঁকা হয়ে যায়। তবে একটু পরিকল্পনা আর সচেতন থাকলে এই টানাটানির অবস্থা থেকে বের হওয়া সম্ভব। চলুন জেনে নেই মাস শেষে হাতে কিছু টাকা রাখার 7টি সহজ উপায়। খরচের হিসাব রাখুন। প্রতিদিন কত টাকা কোথায় খরচ হচ্ছে সেটার হিসাব না থাকলে কোথায় টাকা অপচয় হচ্ছে তাও জানা যাবে না। এক্ষেত্রে খাতা বা মুঠোফোনের নোট অ্যাপে খরচ লেখার অভ্যাস শুরু করুন। এতে মাস শেষে অপ্রয়োজনীয় খরচ খুঁজে বের করা সহজ হবে। মাসের শুরুতেই তৈরি করুন বাজেট। বাসা ভাড়া, খাবার, যাতায়াত, বিদ্যুৎ, পানি, জরুরি খরচ ইত্যাদি মিলিয়ে মোট বাজেট তৈরি করুন। এভাবে বেতন হাতে পাওয়ার পরই খরচের পরিকল্পনা করে নিলে খরচ কমবে। এমনকি হাতে কত টাকা রাখলে চলতে পারবেন তাও হিসেব করতে পারবেন। ফলে বেতনের টাকা ঠিক মতো কাজে লাগবে। হুজুগে খরচ বন্ধ করুন। সামান্য অজুহাতে চট করে রাইড শেয়ার, ঝটপট ফুড ডেলিভারি বা অন্যান্য অর্ডার করে ফেলেন। এসব খরচ ছোট মনে হলেও মাস শেষে বড় অঙ্কের টাকা চলে যায় এসবের পেছনেই। তাই পরিকল্পনা ছাড়া এমন খরচ বন্ধ করুন। সঞ্চয় খাতা খুলুন। মাসের শুরুতেই আপনার আয় থেকে একটা নির্দিষ্ট অংশ সরিয়ে সঞ্চয় হিসেবে রাখুন। পাশাপাশি তা আলাদা একটি খাতায় টুকিও রাখুন। মনে রাখবেন, যা বাঁচে তা জমাবো না বলে বরং আগে জমাবো পরে খরচ করব, এই নীতি অনুসরণ করাই ভালো। সেল ও ডিসকাউন্টে কেনাকাটা নয়। অফার শেষ হওয়ার আগেই কিনুন, এমন প্রলোভনে পড়ে অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকুন। আপনার সত্যিই কোনো জিনিস লাগছে কিনা সেটা বুঝে তারপর কেনাকাটা করুন। খরচ ছাড়া একদিন কোনো টাকা খরচ না করে পরিবারকে সময় দিন। বই পড়ুন, হাঁটতে বের হন বা বাড়িতে ভালো কিছু করুন। এই ছোট অভ্যাস অনেক বড় সাশ্রয় এনে দিতে পারে। ধার করবেন না। কোনো মাসে পকেটে টান পড়লে সহজে ধার নেন। বারবার ধার নেওয়ার অভ্যাস মাস শেষে ঘাটতি আরও বাড়িয়ে দেয়। বরং কিছু খরচ কাটছাঁট করুন এবং ধার নেওয়া এড়িয়ে চলুন।